নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। এক ছিল ছোট্ট এক গ্রাম। গ্রামের নাম ছিল শিউলিপুর। সেই গ্রামের এক কোণে থাকত এক গরিব কিশোর, নাম তার রাকিব। তার ঘর ছিল মাটির, ছাউনি ছিল খড়ের, কিন্তু তার মন ছিল ভীষণ ভালো। রাকিবের বাড়ির উঠোনে একটা মরা গাছ দাঁড়িয়েছিল, শুকনো ডালপালা, পাতাহীন, যেন অনেক দিন ধরে কারো সাথে কথা বলে না। গ্রামের লোকেরা বলতো, ও গাছটা কেটে ফেল রে রাকিব, কোনো কাজের না। কিন্তু রাকিব মৃদু হেসে বলতো, না, এটা আমার বাবার লাগানো গাছ, যতদিন আছে থাকুক। প্রতিদিন সে গাছটার গোড়ায় একটু জল দিত, কখনো কখনো গাছের কাণ্ডে হাত রেখে বলতো, তুমি একদিন আবার বাঁচবে, তাই না? গাছটি নিশ্চুপ থাকত, কিন্তু সন্ধ্যার বাতাসে যেন তার ডালপালা একটু কেঁপে উঠত। এক পূর্ণিমার রাতে আকাশে গোল চাঁদ উঠেছে। হঠাৎ রাকিব দেখতে পেল মরা গাছটার গায়ে যেন সোনালি আলো জ্বলছে। সে ধীরে ধীরে এগিয়ে গেল। দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। গাছের এক শুকনো ডালের সঙ্গে ঝুলছে এক বিশাল কুম্ভ। কিন্তু সেটা সাধারণ কুমড়ো নয়, পুরোটা সোনার মতো ঝকমক করছে। কুমড়োটা থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছিল, যেন গুড় আর নারকেলের গন্ধ মেশানো। রাকিব আলতো করে কুমড়োটা ছুঁতেই এক মৃদু কণ্ঠ ভেসে এলো, ভয় পেজো না, আমি তোমার গাছ, তোমার ভালোবাসায় আমি মরিনি। রাকিব অবাক হয়ে বলল, তুমি কথা বলছো? গাছটি বলল, যে ভালোবাসে সেই জীবন দেয়া। এই সোনার মিষ্টি কুমড়ো তোমার জন্য উপহার। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রাকিবের উঠোনে সোনালি কুমড়া ঝলমল করছে। কিন্তু আশ্চর্য ব্যাপার হল, রাকিব যখন কুমড়াটা কাটল, ভেতরে সোনা নয়, ছিল নরম মিষ্টি কুমড়ার মাংস, যার স্বাদ এমন মধুর যে গ্রামের সবাই খেয়ে বলল, এ তো জীবনে খাওয়া সবচেয়ে মিষ্টি। যতই কাটা হয় কুমড়া ফুরো না। রাকিব সেই মিষ্টি সবার মাঝে বিলিয়ে দিল, গরিব, অসুস্থ, পথচলতি মানুষ কেউ বাদ গেল না। ধীরে ধীরে তার বাড়িতে অভাব দূর হল। কিন্তু সে কখনো গাছটাকে কাটেনি। আর আশ্চর্য, মরা গাছটার ডালে ডালে ছোট ছোট সবুজ কুঁড়ি ফুটে উঠল। কিছুদিনের মধ্যেই গাছটা আবার জীবন্ত হয়ে উঠল। সেই গ্রামে আজও মানুষ বলে, ভালোবাসা আর যত্নে মরা গাছও আবার বাঁচে। আর যে মন দিয়ে দেয় সেই আসল সোনার মানুষ।